বন্ধুরা, গরমকালে কোনো খাবার বানাতে বা খেতে ইচ্ছা করে না, ভীষণই ক্লান্ত লাগে। তো গরমকালেরই উপযুক্ত একটি রেসিপি শেয়ার করতে চলেছি, যা আয়রন এবং ফাইবার সমৃদ্ধ এবং গরমকালের জন্য হ্যালো ভীষণই এভরিওয়ান। ভালো। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি থোর ভর্তা রেসিপি। এটি আয়রন এবং ফাইবার সমৃদ্ধ এবং আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই উপযুক্ত। তাহলে চলো শুরু করি। দেখো, এর জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম থোর। থোরগুলো প্রথমেই আমি কুচিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। এরপর একটি পাত্রে গরম জল ফুটিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি এবং তার মধ্যে থোরটা দিয়ে আমি একদম মিডিল ফ্লেমে 5 মিনিট মতো ভাপিয়ে নেব থোরটাকে। দেখো, 5 মিনিট পরেই কিন্তু আমি ঢাকনাটা খুললাম এবং ভালো করে নাড়াচাড়া করে তোমাদের দেখাচ্ছি। থোরটা কিন্তু আমাদের ভাপানো হয়ে গেছে। এরপর এই থোরটা জল ঝরিয়ে আমি কিন্তু থোরটাকে ঠান্ডা করে নেব। দেখো, থোড়ের জলটা ঝরিয়ে আমি থোরটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার এই থোরটা আমি মিক্সার জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। থোরগুলো আমার মিক্সার জারের মধ্যে দেওয়া হয়ে গেছে এবং আমি ফাইন পেস্ট করে নিয়েছি। তোমাদের দেখিয়ে দিচ্ছি। কোনো রকম জল ব্যবহার না করেই কিন্তু আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে জলের কোনো দরকার নেই, কারণ থোড়ের মধ্যেই অনেক জল ছিল। এরপর সেটাকে আমি সাইডে সরিয়ে রেখে একটি মসলার পেস্ট বানাচ্ছি। এর মধ্যে আমি প্রথমে দিলাম মিক্সার জারের মধ্যে 1.5 চামচ কালো সর্ষে, 1 চামচ হলুদ সর্ষে, 3টি কাঁচা লঙ্কা এবং কিছুটা পরিমাণ নারকোল কুচি। আমি হাফ ফালা মতো নারকোল কুচি ব্যবহার করলাম। নারকোলের কালো পর্দাটা যেটা থাকে সেটাকে আমি সরিয়ে দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। তো সেটার আমি ফাইন পেস্ট বানিয়ে নেব। এরপর আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়েছি 2 চামচ সর্ষের তেল, একটি শুকনো লঙ্কা ফোড়ন এবং তেল ভালো করে ধোঁয়াদার গরম হওয়ার পরে অবশ্যই, এবং তার মধ্যে দিয়েছি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন। সেটাকে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি থোর বাটা। তো থোর বাটাটা কিন্তু আমাদের এবারে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, আমি ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, এবং সেটাকে দিয়ে আমাদের 4-5 মিনিট ধরে থোরটা কিন্তু কষিয়ে নিতে হবে, যেন থোরের কাঁচা গন্ধটা চলে যায় এবং জলটা অনেকটা শুকিয়ে যায়। দেখতেই পাচ্ছ, অনেকটাই কিন্তু আমাদের ড্রাই হয়ে এসছে থোর বাটা। এর মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সর্ষে, নারকেল, কাঁচা লঙ্কা, তো সেটাই আমি এর মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি এবং এর সাথে আমি ভালো করে কষিয়ে নেব আরো 3-4 মিনিট ধরে মিডিল টু লো ফ্লেমে। তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি ফ্রাই প্যানে। আমাদের 3-4 মিনিট মতো হয়ে গেছে কষানো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। চিনিটা টোটালি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, অসুবিধা থাকলে স্কিপ করতে পারো। তো একটু মিষ্টি হলে কিন্তু ভালো লাগে নিরামিষ রেসিপি। তো চিনি দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা চেরা এবং 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল কিন্তু রেসিপিটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, এবং ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে এবারে সার্ভ করে দিচ্ছি। তোমরা কিন্তু এটি গরম ভাতের সঙ্গে ট্রাই করো, দুর্দান্ত লাগে। এবং আমাদের গরমকালে যে ক্লান্তি ভাব লাগে, তো এই ক্লান্তি ভাবও কিন্তু আমাদের কমিয়ে দেবে এই থোর বাটা। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো, এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো।
এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। নমস্কার, ধন্যবাদ।